হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো এখন ঘড়িতে প্রায় 9:30 মতন বাজে। আমরা আজকে যাচ্ছি একটা ইনভিটেশন, আর দেখতে পাচ্ছ কত মজায় আছে। তো ইনভিটেশনটা কার আর কোথায় যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমরা এখন বাইক করে যাচ্ছি, আর মা বাবা বোন আছে অটোর মধ্যে। তো অটোতে যে 5 জন জায়গা হবে না, মানে ওবেরে করে যাচ্ছে, তো সেটার মধ্যে তো 5 জন এলাও নেই। তো সে কারণে আমি আর ও যাচ্ছি বাইকে করে। তো এখন প্রায় অনেকটা লেট হয়ে গেছে, আর এই যে সামনে গাড়িটা দেখছো, এটার মধ্যে আছে মা বাবা বোনরা। তো ওদের পেছন পেছনেই যাচ্ছি, কারণ ড্রাইভার দাদা বলেছে উনি নাকি রাস্তাটা চেনেন না। তো সেই কারণে যদি উল্টো পাল্টো পথ দিয়ে নিয়ে যায়, সেই কারণে আমরা পিছনে পিছন করেই যাচ্ছি। আমাদের আসার কথা ছিল সন্ধেবেলায়, কিন্তু আমরা এসে পৌঁছেছি প্রায় 10:30টার মতো বাজে। তো একটু লজ্জাই লাগছিল, কিন্তু কি করব, এই বৃষ্টির কারণে আর এই ওবেরের চক্করে অনেকটা লেট হয়ে গেছে। তার মাঝে বাবুও এসেছিল অনেকটা দেরি করে, প্রায় 9টার মতো বাজে বাবু এসেছিল, আর দিবাকরও লেট করে এসেছিল। তো ফাইনালি কিন্তু আমরা এখানে এসে পৌঁছে গেছি, আর এসেই দেখি এখানে কারেন্ট নেই। তো আমরা এখানে বাইকটা পার্কিং করে দাঁড়িয়ে আছি, মা বাবা আসলে একসঙ্গে ভেতরে যাব। আর এর মাঝেই একটা জায়গা অনেকটা জর্জমে ছিল, সেটাই ও পাড়া দিতে যাচ্ছিল, দেখে থেমে। তো যাই হোক, এরপর আমরা ঘরে এসেছি, আর আসার সাথে সাথে কারেন্টও চলে এসেছিল। তো এখানে এসে যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে আমরা কেক কাটিংটা দেখতে পারিনি। ওরা আগেই কেক কেটে নিয়েছে, আর এখন বার্থডে বয় খাওয়া দাওয়া করছে। তো আমরা এখানে বসে বসে গল্প করছি। আর এই দেখো, এই অ্যাকোয়ারিয়ামটার মাঝে অনেকগুলো মাছ ছিল, একটা দুটো করে মারা যেতে যেতে এখন মাত্র একটা বাকি আছে। এটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। আর এরই মাঝে এই বার্থডে বয়ও চলে এসছে খাওয়া দাওয়া সেরে, আর সাথে কিন্তু বন্ধুকেও নিয়ে এসছে। আর এখন হচ্ছে আশীর্বাদের পালা। যেহেতু ওকে আশীর্বাদ করা হয়ে গেছে, মাই শুধু বাকি ছিল, তো এখন মা আশীর্বাদ করছে। আর বার্থডে বয় তো ভীষণ এক্সাইটেড গিফট দেখার জন্য, যে ওর জন্য কি গিফট আছে। এই গিফট দেখার এক্সাইটমেন্টটা কিন্তু আমাদের সবার মাঝেই আছে, ছোট হোক কিংবা বড়। ছোট হলে তো এক্সাইটমেন্টটা আরো দ্বিগুণ থাকে, আর ছোট হলে তো বার্থডে করাই হয় গিফট দেওয়ার জন্য। আর আমার ছোটবেলা থেকেই যখনই বার্থডে করা হতো, কেউ যদি আমাকে খাতা বা পেন দিত, সেটা আমার যে কী রাগ হতো সেটা বলে বোঝানোর মতো না। খাতা পেন তো সবসময় মা বাবা কিনেই দিই, বার্থডে করাই হয় চিপস চকলেটের লোভে। তো সেই জায়গায় যদি কেউ আমাকে 10 টাকা দিয়ে একটা চিপসও দিত, সেটাতেই আমি অনেক খুশি হয়ে যেতাম। কিন্তু খাতা বা পেন দেখলে ভীষণ রাগ হতো। আর আমিও কাউকে বার্থডেতে এই খাতা বা পেন কোনোটাই আমি গিফট দিতে পছন্দ করি না। তো এখন তোর আশীর্বাদ হয়ে গেছে, আর গিফটও হাতে পেয়ে গেছে। বেচারা সঙ্গে সঙ্গে খুলে গিফটগুলো দেখছিল, কিন্তু ওর মাঝেই ওর মনটা একটু খারাপ হয়ে গেছিল। যেটা ওর সব থেকে সুন্দর লেগেছে গিফটটা, এটা দেখে ওর একটু মনটা খারাপ হয়ে গেছে, কেননা এর মধ্যে কোনো ব্যাটারি নেই। ব্যাটারি ছাড়া এটা চলতেই পারে। আর আমাদেরও মাথায় ছিল না যে ওর জন্য দুটো ব্যাটারি নিয়ে আসলে ওর সঙ্গে সঙ্গে গাড়িটাকে চালাতে পারবো। তো যাই হোক, এর মাঝে ওর মন খারাপ হয়ে গেল, তার সাথে সাথে আরও কিছু গিফট ছিল, সেটাই দেখছি। তো সবগুলো গিফট ওর ভীষণ পছন্দ হয়েছে, আর ওর পছন্দ মতোই চুজ করে করে গিফটগুলি আনা হয়েছিল। সেটা বোনই করেছিল। বোন যেহেতু আজকে বাড়িতে ছিল, সে কাজটা বোনই করেছে। তো এর মাঝে আমরা খেতে বসে গেছি, আর কেকটা কিন্তু দুর্দান্ত ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও গিফট দেখছিলাম। ও এর মাঝে এই কাপটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি বলছিলাম ওকে যে মানে ওইটা নিয়ে যাই, বলছে না, এটা আমার সব থেকে পছন্দের গিফট, তুমি নিতে পারবো না। আমি বলছি এটা দিয়ে আমি নিয়ে চা খাবো, এটা আমি নিয়ে যাবো। ওর মাঝে ও জিদ ধরল যে না, তুমি কিন্তু এটা নিতে পারবে না। তো যাই হোক, আমি মজা করছিলাম। তারপর বসে বসে বোর হচ্ছিলাম, আর কারেন্টও আবার চলে গেছে। তার মাঝে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল। আর খেলা তো আমাকে বরাবরই শিখিয়ে যাচ্ছে, কিন্তু সবটা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন ঘড়িতে প্রায় 12টার উপর বেজে গেছে। এই পুচকুটা ঘুমাচ্ছিল, তার মাঝে ওকে জোরাজোরি করে টেনে হিচড়ে ঘুম থেকে তোলা হয়েছিল, কারণ আজকে হচ্ছে ওর বার্থডে। তো
তো সেই কারণে ওকে উইশ করার জন্য ঘুম থেকে টেনে তো তুলেছি, কিন্তু বেচারার মুডটা একটু খারাপ হয়ে আছে। আর আজকে বলেছি সেটার কারণ হচ্ছে আগের দিন ছিল ভাইয়ের বার্থডে, আর যেহেতু 12টার পর হয়ে গেছে তো সেই কারণে তো এটা পরের দিন হয়ে গেছে, তাই বললাম যে আজকে হচ্ছে ওর বার্থডে। তারপর আবার কি, বেচারা তো ঘুমিয়ে পড়েছে আর আমরা বসে পড়লাম একটু লুডো খেলার জন্য। আর এরই মাঝে ঘড়িতে নজর পড়লেই দেখি 1টা বেজে গেছে। বাইরে তো বৃষ্টি কিছুতেই থামছে না। তো আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম না বৃষ্টিটা একটু কমেছে, অমনি আর লেট না করে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু বাইক এনেছি তো ভিজে ভিজেই যেতে হবে, আরও যদি বৃষ্টি একেবারে কমের অপেক্ষা করি আমাদের আজকে বাড়িই যাওয়া হবে। মা বাবু ওরা সামনে গাড়িতে আছে, আর আমরা যেহেতু বাইক এনেছি বাইক দিয়েই তো যেতে হবে আমাদের। মা ওরা যেহেতু সামনে গাড়িতে ছিল আমরা ওর পিছন পিছন আসছিলাম, কিন্তু কিছুটা দূর গিয়ে দেখলাম যে মা ওদেরকে দেখাই যাচ্ছে। সেই কারণে আমি ওকে বললাম যে স্টেশনের পিছনের রাস্তাটা দিয়ে না গিয়ে স্টেশন দিয়েই চলো যাই, যেহেতু স্টেশনের পিছনটা নির্ঝুমে অন্ধকার থাকে। তো সেই কারণে স্টেশন দিয়েই ঢুকলাম। আর এর মাঝে মনু ফোন করে বলল যে রাস্তায় যদি কোনো মহিলা হাত দেখায় কিছুতেই কিন্তু থামবি না। ওদেরকে নাকি একটা মহিলা হাত দেখিয়েছিল, মুখটা ঢাকা ছিল কিন্তু হাতে নাকি রক্ত ছিল নাকি জানি না, হাতটা নাকি লাল হয়েছিল। ভাগ্যিস আমরা স্টেশন দিয়ে ঢুকেছি, না হলে একটা বিপদ হয়ে যেত। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।